আনসারের পায়ের মধ্যে এবং জুতোর মধ্যে মোবাইল ফোনের খনি পাওয়া গেছে। তারা এত চোর, এত চুরি করতে পারে। তারা এয়ারপোর্টে শুধু প্রবাসীদের এই মোবাইল ফোন, সোনা এগুলা চুরি করে না, তারা প্রবাসীদের স্বপ্ন পর্যন্ত চুরি করে। তারা বাংলাদেশের যত প্রতিষ্ঠানে কাজ করে, প্রতিটা প্রতিষ্ঠানে তারা এভাবে চুরি করে, ঘুষ খায়, মানে আরো ইত্যাদি। মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করতে হয় তারা খুব ভালো করে জানে। এই আনসারগুলো বাংলাদেশের সততার সাথে কাজ করা বাদ দিয়ে তারা এত পরিমাণ ঘুষ খায় বিভিন্ন প্রতিষ্ঠানে। মানুষের স্বপ্নকে তারা চুরি করে, তারা মানুষের স্বপ্নকে তারা কবর দিয়ে দেয়। বিদেশ থেকে বিভিন্ন মানুষজন পোশাক আশাক, মোবাইল ফোন আত্মীয় স্বজনদের জন্য কিনে আনে, এবং তারা কি করে, তারা লাগেজ কেটে বের করে নেয়। তার প্রমাণগুলো দেখুন। আনসার বাংলাদেশের চুরি করতে তারা খুবই ফাস্ট, এক্সপার্ট। তারা এত এক্সপার্ট, জুতোর মধ্যে, পায়ের মধ্যে কি করে এত চুরি করতে পারে তারা? তাদের কি কোনো বিবেক নাই? আল্লাহ কি তাদের বিবেক বুদ্ধি দেয়নি যে তারা এভাবে চুরি করবে? একটা মানুষের জিনিস কিনে আনছে, সেগুলা চুরি করে তারা ভক্ষণ করবে, ভোগ করবে। তাদের কোনো লজ্জা শরম নাই? আল্লাহ কি তাদের কোনো লজ্জা শরম দেয়নি? প্রতিটা জায়গায় এই এমন ভাবে চুরি করে, ঘুষ খায়, হ্যারাসমেন্ট করতে থাকে মানুষদেরকে। এদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার। এদেরকে বাদ দিয়ে, এদের লজ্জা শরম নাই, এদেরকে ন্যূনতম লজ্জা নাই।